এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় বিধায়ক ফিরদৌসী বেগম এখানে আছেন। আমি মূলত বলি যে সাংগঠনিক প্রধান পৌরসভার ও সিআইসি, কিন্তু সাংগঠনিকভাবে কিভাবে দলকে শক্তিশালী করতে হয় তার জন্য আমি বলি অন্যতম আদর্শ নজরুল আলী মন্ডল এখানে সমর্থিত আছেন, এখানে ঘোরা আছে, আরো অন্যান্য সমস্ত আমার সভাপতি সতীর্থ সহযোদ্ধা আছে। আমি সত্যি অভিভূত। আমি আমার পদাধিকার বলে নদিয়ার অবজারভার ছিলাম, হুগলির অবজারভার ছিলাম, আর দক্ষিণ চব্বিশ তো সভাপতি আছে, কিন্তু আমি কোন বিধানসভায় এরকম বৈঠক কোনদিন দেখি। এই যে মানে আমারও 6টা বৈঠক হচ্ছে, কিন্তু একটা কথা বলি, এখানে প্রত্যেকবার আসি আর নজরুল হইচই করে, চিৎকার করে কিভাবে উন্নয়ন করতে হবে। এইরকম চিৎকার কেউ করে না, উন্নয়নের জন্য চিৎকার। আমি বলি কি পৃথিবীতে সবার আগে আমি নিজেকে ভালোবাসি। এখানে ফিরদৌসী আছে, নজরুল জিজ্ঞাসা করুন। প্রথমে বলি কি ওই নতুন হাট দিয়ে যে আমাদের যে রাস্তাটা গেছে না ওএনজিসির দিকে, ওই রাস্তাটা ভালো হবে, ওদিককার যে পঞ্চায়েতগুলো আছে ঠিক হবে। কেন? তাহলে আমার আসতে সুবিধা, এত ট্রাফিক জ্যাম করে আসতে হয় না, আমি ওদিকে ঢুকে যাবো। আবার বলি পৌরসভার 35 নম্বর ওয়ার্ড আছে রানিয়া, সেখানে বলি নজরুলকে, নজরুল ওই ওয়ার্ডটা খুব ভালো হবে তো, তাহলে আমার পাশেই জোকা, আমি জোকা দিয়ে ঢুকে পড়বো। তাহলে আমি সব অনেক অঞ্চল আছে, সব অঞ্চলেরই আমার সহকর্মী সক্রিয় আছে, কিন্তু সবার আগে আমি আমারটা চিন্তা করছি যে আমি কত সহজে সোনাপুর উত্তরে ঢুকবো। কারণ পৃথিবীতে সবার আগে মানুষ নিজেকে ভালোবাসে। এখানে 50 আমরা আমাদের এই 20তম সাংগঠনিক মিটিং সোনাপুর বিধানসভার গ্রামীণ 5টা অঞ্চলকে নিয়ে, খেয়াদহ 1, খেয়াদহ 2, কামরাবাদ, বনমুলিবান, বনমুলি 2, 5টা অঞ্চলকে নিয়ে আমরা প্রতি মাসে এই ধরনের সভাগুলো করি। সেখানে মূলত প্রশাসনের যে কাজকর্মগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সেগুলো যাতে প্রপারলি একেবারে গ্রাসরুট লেভেলে জনসাধারণের কাছে পৌঁছায়, তার জন্য আমাদের প্রত্যেকটা সদস্য ওয়াচ ডগ হিসেবে কাজ করবেন এবং সেখানে তারা লক্ষ্য রাখবেন যাতে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সুফল পায়, সেটার দিকে তারা নজর রাখছেন। পাশাপাশি আমাদের সাংগঠনিক যে পরিকাঠামোটা তৈরি করা আছে, সাংগঠনিক পরিকাঠামোর মাধ্যম দিয়ে যাতে প্রত্যেকটা অঞ্চলের সংগঠনকে স্ট্রং করা যায়, শক্তিশালী করা যায়, ব্যবস্থা করা হচ্ছে। তো সেখানে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে আগামী 2রা জুলাই একটা আমাদের রক্তবন্ধন উৎসব হবে। তার সাথে সাথে ফ্রি হেলথ চেকআপ আছে, হেলথ চেকআপ ক্যাম্প থাকবে। আমাদের একটা ডক্টরদের ফেলিটেশন আছে, মানে ডক্টর সংবর্ধনা যেটা বলা হচ্ছে, আর আমাদের হুইল চেয়ার ডিস্ট্রিবিউশনও আছে। পাশাপাশি আমাদের 21শে জুলাই শহীদ স্মরণে যে সমাবেশ, এই সমাবেশকে সফল করার জন্য প্রত্যেকটা বুথকে বলা হলো একটা করে দেওয়া লিখতে হবে, সভাগুলো করতে হবে। প্রত্যেকটা বুথ থেকে কটা করে গাড়ি যাবে, মিনিমাম যাতে 2 বা 3টে করে গাড়ি প্রত্যেকটা বুথ থেকে যায়। অর্থাৎ আমাদের এই 5টা অঞ্চলে 113টা বুথ আছে, 2 বা 3টে করে গাড়ি যায়, সেই ব্যবস্থা আমরা করার জন্য আমরা বলছি প্রত্যেকটা মানুষকে সেদিকে আমাদের ওই ধর্মতলাতে থাকতে হয়, এটা আমরা অনুরোধ করি প্রত্যেককে। আমি আশা করব আগামী যে 21শে জুলাই 2025 একটা ঐতিহাসিক সমাবেশ হবে, যেখানে আমরা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বাণী সেটা শুনবো, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটা আমরা শুনবো এবং আগামী দিনে আমরা তার রূপরেখা তুলব। আমাদের এই সাংগঠনিক বৈঠক প্রত্যেক মাসেই হয়, এটা 20তম সাংগঠনিক বৈঠক। এই মাসেও হলো আমাদের, আজকে বললাম আমরা 5টা পঞ্চায়েত নিয়েই প্রত্যেক মাসে হয়। এটা খেয়াদহ 1 নম্বর অঞ্চলে হয়েছে। আমাদের রাজ্যসভার সাংসদ তথা আমাদের সভাপতি আমাদের সুভাষিসদা, তিনি আরও কয়েকবার এসেছিলেন, আজকেও তিনি এলেন। আর আজকে আমাদের যৌথ মিটিং, একদিকে সাংগঠনিক বৈঠক আর একদিকে আমাদের 21শে জুলাই, সেটারও আজকে সেই
আজকে বিজেপি থেকে আপনারা দেখছেন এটা আমাদের 20তম সাংগঠনিক সভা। আমাদের বিধায়ক, আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল, তিনি যে ব্যবস্থাপনায় সাংগঠনিক সভাগুলো করেন, এই সভার মূল উদ্দেশ্য সংগঠনকে যেমনি ঠিক রাখা, তেমনি এলাকার ডেভেলপমেন্ট নিয়েও আলোচনা। কোন পঞ্চায়েত কীভাবে কাজ করছে, কোন পঞ্চায়েতে কত টাকা পড়ে আছে, কেন পড়ে আছে, সমস্ত কিছু আলোচনা এই সভা থেকে আমাদের হয়। আর এই সভা থেকে নির্দেশ দেওয়া হয় কোন কোন পঞ্চায়েত কীভাবে চলবে, কোন পঞ্চায়েতের সংগঠন কেমন শক্তিশালী করবে, সেই পঞ্চায়েত কীভাবে ভোট পরিচালনা করবে, 26-এর নির্বাচনে কীভাবে সেই পঞ্চায়েত ভোট করাবে, এই ধরনের মানুষের সঙ্গে কিভাবে যোগাযোগ বাড়াতে হবে, কী পদ্ধতিতে যোগাযোগ বাড়াতে হবে, এই সমস্ত কিছু সমালোচনায় হয় আমাদের এই সাংগঠনিক সভা। দেখুন, 2026-এর নির্বাচন আমাদের সামনে এবং প্রতি মাসে আমাদের সাংগঠনিক মিটিংটা চলে। দলের নির্দেশ মতো আমরা কাজ করি এবং আমাদের যে 21শে জুলাই এবং সাংগঠনিক যে প্রসেসগুলো আরও মজবুত আমাদের করার জন্য আমরা তৈরি হচ্ছি আমাদের সাংগঠনিক শক্ত করতে, যাতে 2026-এর নির্বাচনে আমরা চৌমুখে জয়লাভ করতে পারি। বড়তলে দিলে খাওয়া পাবে নালে পাবে। সামনে কি হলো, জোরে একটু কথা হোক না, কি হলো? এরপরে মিটিং থেকে আমরা সিসিটিভি লাগাবো।